Hey guys, this is Aral Finari from Clever Code YouTube channel and আজকে আমরা দেখো যে কিভাবে আমাদের যে প্রবলেমটা নিয়ে আমরা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা যখন কোনো ইম্পোর্ট দিয়ে এখানে পাসওয়ার্ড দিতেছি যে পাসওয়ার্ড দিয়ে ইন্টারে যখন ক্লিক করতেছি তখন কি করতেছে এখানে একটা এরর দিতেছে। তো এই এররটা মূলত কিসের এবং এটা কিভাবে ফিক্সড করা যায়। এখানে দেখুন এখানে লেখা আছে যে CSRF ভেরিফিকেশন ফিল্ড রিকোয়েস্ট অ্যাবর্টেড। ওকে, তো এখানে CSRF এর একটা এরর দিছে আমাদেরকে, যে এখানে বলতেছে কার্লি ব্র্যাকেট পার্সেন্টেজ CSRF আন্ডারস্কোর টোকেন, এটা আমাদের পাস করতে হবে। এখানে বলতেছে এটা কোথায় পাস করতে হবে, এটা পাস করতে হবে আমাদের ফর্মের ভিতরে, ঠিক আছে। তো তার আগে আমাদের জানতে হবে যে CSRFটা কি, তাই না। তো আমি এখানে গুগল করতেছি যে CSRF কি, যে ডিজেঙ্গো CSRF টোকেন মিনিং কি। ওকে, এটার মিনিংটা আমরা জানার চেষ্টা করব। তো এখানে দেখুন এখানে কি বলতেছে যে CSRF মানে হচ্ছে যে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। দ্যাটস মিন যে এই CSRF কি করে, CSRF আপনার যে ফর্মটা আছে এই ফর্মটাকে প্রোটেকশন করে। ওকে, এখানে আসুন, এখানে কি বলতেছে যে ভেরিফিকেশন ফেল্ড। তো এই CSRF কি করে, যে আপনার এই ফর্ম সাবমিশনটাকে প্রোটেকশন করে হ্যাকারদের থেকে বা অন্যান্য ক্রস রিকোয়েস্ট থেকে। ওকে, তো এইখানে যেটা দেয়া আছে মিনিং যে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, দ্যাটস মিন কোনো একটা ইউজার আপনার এই CSRF কি করে, CSRF আপনার চেক করে যে আপনার এই সার্ভারে যে রিকোয়েস্টটা আসছে সেটা অন্য কোনো সার্ভার থেকে আসছে কিনা। যদি অন্য কোনো সার্ভার থেকে এসে থাকে তাহলে কি করে, এটাকে সে প্রোটেক্ট করে। আপনার এটা চেক দেয় যে আমাদের যে রিকোয়েস্টটা কারেন্ট যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টটা কি আমাদের সার্ভার থেকে কিনা, আমাদের এই ওয়েবসাইট সার্ভার থেকে কিনা। যদি এটা অন্য কোনো সার্ভার থেকে আসে, মানে ক্রস সাইট থেকে চলে আসে বা অন্য কোনো সাইট থেকে এখানে অ্যাপ্লাই হয় রিকোয়েস্ট, তাহলে সেটাকে প্রোটেকশন করার কাজ হইল এই CSRF এর। ওকে, আপনি যদি এই ফর্মের ভিতরে এই যে ফর্ম আমরা এখানে ক্রিয়েট করলাম, কোথায় এই যে ফর্ম, এই ফর্মের মধ্যে যদি CSRF টোকেনটা পাস করা না হয় তাহলে এই ফর্ম কখনোই কাজ করবে না। ওকে, তো এটা শুধু এই ডিজেঙ্গোর ডিফল্ট ফর্মের ক্ষেত্রে না, যে কোনো ফর্মই আপনি ডিজেঙ্গোতে কাজ করেন না কেন প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে কার্লি ব্র্যাকেট পার্সেন্টেজ দেন CSRF আন্ডারস্কোর টোকেন, এটাকে আপনার পাস করতে হবে। কোথায়, এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে আমাদেরকে পাস করতে হবে। ওকে, কোথায়, এখানে। তো এখানে এইভাবে আমাদেরকে পাস করে দিতে হবে। তো তার ফলে কি করবে, এই CSRF আমাদের প্রোটেক্ট করবে অন্য ক্রস রিকোয়েস্ট থেকে, অন্য কোনো সাইট থেকে বা অন্য কোনো সার্ভার থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটাকে এটা প্রোটেক্ট করবে এই CSRF টোকেন। ওকে, দেন এখানে দেখুন ফর্মের মধ্যে আছে কি মেথড পোস্ট, এবং আমরা যেন কয়েক ধরনের মেথড আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তার মধ্যে সচরাচর ইউজ করা হয় যেগুলো, সেগুলো হচ্ছে পোস্ট এবং গেট, ঠিক আছে। এই দুইটা রিকোয়েস্ট বা দুইটা মেথড অলওয়েজ কাজে আসে সব থেকে বেশি। দেন আমি যখন একদম কোর ডিজেঙ্গো কোনো প্লেলিস্ট স্টার্ট করব তখন আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুলে খুলে দেখাবো বা একদম এক্সপ্লেন করব যে এই মেথডগুলো কিভাবে কাজ করে, পোস্ট মেথড কি এবং গেট মেথড কি। তো এই জিনিসগুলো আপনাদের আমি আমার কোর যেই ডিজেঙ্গো প্রজেক্ট বা যে প্লেলিস্ট আমি ক্রিয়েট করব সামনে সেগুলোতে আমি দেখাবো। ওকে, তো যেহেতু এটা একটা প্রজেক্টের ওপর ভিত্তি করে টিউটোরিয়াল হচ্ছে বা প্রজেক্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আর এখানে এই মেথডগুলো নিয়ে আলোচনা করতেছি না। ওকে, তো এখানে আমি CSRF টোকেন পাস করলাম এবং এখন যদি আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করে এটাকে রিলোড করি তাহলে দেখবেন যে এই এররটা চলে গেছে, এই এররটা আর নেই। আমি আবার সাবমিট করতেছি, এখানে আবার সাবমিট করে আমি পাস করব। ওকে,
এন্টারে ক্লিক করতেছি, আমার আর কোনো এরর আসতেছে না এখানে। তো এখন যদি আমরা বাকি ফাংশনালিটি নিয়ে কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ইউজার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো ভিডিও শেষ করার আগে আমি আরও একবার বলি যে সিএসআরএফ মানে কি। সিএসআরএফ মানে হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফর জেরি, যেটা আমাদের ক্রস রিকোয়েস্টগুলোকে অন্য কোনো সার্ভার থেকে যে রিকোয়েস্টগুলো আমাদের সার্ভারে আসবে সেগুলোকে প্রোটেক্ট করবে আমাদের সিএসআরএফ। ওকে, ক্রস সাইট রিকোয়েস্ট ফর জেরি। তো এগুলো আপনার যে ডিজিঙ্গু, সেই ডিজিঙ্গু বিল্ডিং ফাংশন এগুলো, এবং ডিজিঙ্গু নিজস্বভাবে এগুলো ক্রিয়েট করছে এবং এটা খুব সিকিউর করছে আমাদের ফর্ম সাবমিটের ক্ষেত্রে। ওকে, যার ফলে আমাদের হ্যাকিংয়ের থেকে অনেক সিকিউর পাওয়া যায় বা অনেক প্রোটেক্ট পাওয়া যায়। তো এই সিএসআরএফ টোকেন অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের ফর্ম সাবমিটের জন্য। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি জাস্ট এই এররটা ফিক্সড করার জন্য এই ভিডিওটা করা। তো নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই ফর্ম সাবমিট করব এবং সাবমিট করে আমাদের ইউজার ক্রিয়েট করব। ওকে, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।